সন্তান হোক, স্ত্রী হোক, অথবা আপনার মা হোক, অথবা আপনার ভাই হোক, ছোট ভাই হোক, বোন হোক, যাই হোক, আপনি প্রত্যেকের ভরণ পোষণের দায়িত্বে আপনি আছেন। আপনি প্রত্যেককে ভরণ পোষণ আপনি করান। আপনি তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থার মালিক আপনি। শুধু আপনি ওখানেই প্রবলেম ফেস করবেন যখন আপনি তাদেরকে স্ট্রিক্টলি বলেন যে এই কাজ করিও না, এই কাজ করলে ক্ষতি, এই কাজ করলে আমার আর্থিক ক্ষতি হবে, এখানে করলে দিও না, ওটা করিও না, ওটা দরকার নাই, ওটা করো। তখনই দেখবেন আপনি বিশাল একজন অপরাধী আপনার সাথে সবাই, তখন কিন্তু আপনি তাদের তাদের এই ওয়ান কাইন্ড অফ আপনাকে এনিমি মনে করবেন, মনে করতেছে যে আমার বাবা, আমার ভাই, আমার আমার ছেলে যে কথাটা বলতেছে আমার আমার এগেনস্টে বলতেছে, আমাকে সহ্য করতে পারতেছে না, তার কারণে বলতেছে। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি পুরো ফ্যামিলির দায়িত্ব নিচ্ছেন, সব কিছু করতেছেন, মাথার ঘাম, শ্রমের সমস্ত শ্রমের পুরো পুরো সম্পদটাই আপনি তাদের পিছনে ব্যয় করতেছেন। সেখানে একটা পর্যায়ে যখন আপনি তাদেরকে শাসন করতে যাবেন, তখন তারা কি মনে করবে? তারা আপনাকে তাদের এগেনস্টে বলতেছেন, তারা আপনাকে এই উপদেশগুলো ওয়ান কাইন্ড অফ সহ্যই করবে না। এটা এটা একটা মানে এই আপনি কেন এই ধরনের বলতেছেন, কেন তাদের এই কাজ করিও না, এই কাজে তোমার জন্য ক্ষতি হচ্ছে, ভালো হবে না, সমাজ মানুষ ভালো বলবে না, এটা বলবে না। যখন আপনি তাদেরকে শাসন করতে যাবেন, তখন দেখা গেছে যে এরা একটা এই ভালো কথাগুলো অ্যাকসেপ্ট করবে না, অ্যাকসেপ্ট শুনবেই না, শুনতেই চাইবে না। এই সমস্ত তখনই আমি বলবো যে একজন দায়িত্বপূর্ণ পুরুষ, দায়িত্বপূর্ণ মানুষ কোথায় আটকায়, এই সমস্ত ক্যারেকশন যখন করবেন, দায়িত্ব পালন করার জন্য যখন আপনি স্টিক হবেন, তখন আপনি ওখানে আটকাবেন। তো এটাই বলতেছি যে পুরুষ এখানেই আটকায়, দায়িত্ববান মানুষ ওখানেই আটকায়। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।